তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি মার্কো সিনেমাটা নিয়ে। তো অনেকদিন ধরে দেখবো দেখবো করে দেখা হচ্ছিল না, বড় পর্দায় দেখার সুযোগ হয়নি। তো ওটিটিতে চলে আসার পর আমি হিন্দি ডাবিং ভার্সনই দেখলাম, হিন্দি ডাব ভার্সনটা। তো এক কথা যদি বলতে হয়, আমি বলবো যে এই সিনেমাটা মানে মালায়ালাম যে ধরনের সিনেমা করে থাকে মালায়ালাম ইন্ডাস্ট্রি, সেখান থেকে বেরিয়ে হ্যাঁ অনেকটাই সাহসিকতার পরিচয় দেখিয়েছে। মানে তাদের ভিজুয়ালস যেগুলো ছিল, স্পেশালি অ্যাকশন সিকোয়েন্স, ভায়োলেন্স যে পোর্শনটা, সেটা তো মালয়াম ইন্ডাস্ট্রি এর আগে কখনো এই জায়গা মানে এই জায়গাটা এক্সপ্লোরই করেনি কখনো। তো সেই জায়গাটা বাদ দিলে কিন্তু এই সিনেমাটার মধ্যে আমি সেরকম কিছু মানে আহামরি কিছু পেলাম না। আমার কোথাও গিয়ে সিনেমাটা ওভার হাইপটি মনে হলো। তো গল্পটা অল্প করে বলছি। আমরা দেখতে পাচ্ছি যে একজন অন্ধ ছেলে রয়েছে, আহ, যার বন্ধুকে কিছু নেগেটিভ লোক আর কি, যারা বিভিন্ন ধরনের ড্রাগস ট্রাগস ডিল টিল করে, তারা সেই বন্ধুটাকে মেরে ফেলে। এবং এই যে অন্ধ ছেলেটা, এই অন্ধ ছেলেটা যারা খুন করে তাদের গায়ের গন্ধ, পারফিউম, তাদের গাড়ির যে ডিজাইন হাত দিয়ে ধরে ধরে বেশ আইডেন্টিফাই করে ফেলছিল আর কি। পুলিশও মানে প্রায় ধরেই ফেলবে অলমোস্ট। তো এমন সময় এই অন্ধ ছেলেটাকেও কিডন্যাপ করে অ্যাসিডের মধ্যে ফেলে পুরো মেরে দেওয়া হয়। তো এই যে অন্ধ ছেলেটা, এরই হচ্ছে কি বলবো, ভাই জর্জ নামের একজন, আম, যার পরিবারে দত্তক নিয়েছিল মার্কোকে। তো এরা অ্যাকচুয়ালি ভাই হয়ে গেল। কিন্তু মানে মার্কো হচ্ছে যে অন্ধ ছেলেটা মারা গেছে তার নিজের ভাই না, দত্তক নেওয়া ভাই। তো এই মার্কো এবার নেয়, মানে একটা করে আর্জ নেয় যে আমি আমার যে ভাইয়ের খুনি যারা রয়েছে তাদের এগেনস্টে লড়বো। এবং এটা করতে গিয়ে তার নিজের ফ্যামিলিও হ্যাম্পার্ড হয়, প্রায় শেষ হয়ে যায় তার ফ্যামিলি। এবং আলটিমেটলি সে রিভেঞ্জটা নেয়। এই হচ্ছে ওভারঅল গল্প। ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। সরফাস ভালো দিক যেটা আমি বলবো, এখানে উনি মুকুন্দনের পারফরমেন্স কিন্তু নো ডাউট খুব ভালো। তার যে অ্যাটিটিউড ছিল, ছিল, এটা খুব ভালো লেগেছে। স্পেশালি যে ব্রুটালনেসটা, ভায়োলেন্সটা দরকার ছিল, যে ফিজিকটা নিয়ে উনি মুকুন্দন আমাদের সামনে এসছে, প্রেজেন্ট করেছে, সেটা কিন্তু সত্যি মানে তারিফ করার মতন, নাম করার মতনই। পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। সেকেন্ড আমি বলবো এর যে ভায়োলেন্স পার্টটা খুব ভালো ট্রিটমেন্ট করা হয়েছে। মানে ওয়েল ট্রিটেড। হ্যাঁ, তোমার চোখের জন্য মানে খুবই কষ্টকর, মাথার মধ্যে অনেক এফেক্ট ফেলবে। স্টিলের এক্সিকিউশন পার্টটা কিন্তু ভায়োলেন্সেরটা খুব খুব ভালো। দেন আমি বলবো সিনেমাটোগ্রাফি। সিনেমাটোগ্রাফি আউটস্ট্যান্ডিং। কিছু কিছু জায়গায় সিনেমাটোগ্রাফি মানে টপ নোচ একদম। এছাড়া রবি বসরুর যে ব্যাকগ্রাউন্ড স্কোর, সুপার। সমস্ত কিছু মিলে কিন্তু ভিজুয়ালি খুব স্টানিং একটা মুভি হয়েছে। স্পেশালি অ্যাকশন সিকোয়েন্স, ভায়োলেন্স যে পার্টটা রয়েছে, এই সিনেমাটা সত্যি ওয়ার্ক করে। এবার চলে আসছি এই সিনেমাটা আমার কী কী ভালো লাগেনি। ফার্স্ট আমার যেটা বলার সেটা হচ্ছে যে একটা রিভেঞ্জ অ্যাঙ্গেল তুমি রাখছো, যেখানে তুমি ভায়োলেন্সটা ইজিলি ইনকর্পোরেট করতে পারছো। কিন্তু সেক্ষেত্রে মানে মেইন যে স্টোরি বা প্লট, সেটা ভায়োলেন্স বা অ্যাকশন পার্টটা যদি ঢেকে ফেলে না, তাহলে কোথাও গিয়ে মজাটা নষ্ট হয়ে যায়। তো আমার এই সিনেমাটা দেখতে গিয়ে বারবার সেটাই মনে হচ্ছিলো, এর যে মেইন গল্প, সেই গল্পের ইমোশনাল পার্টটা কিন্তু মানে যেভাবে শুরু হয়েছিল একটা রিভেঞ্জ নেবে নেবে, সেটা কোথাও গিয়ে পরবর্তীতে কিন্তু জাস্ট মানে অ্যাকশন সিকোয়েন্স, ব্রুটালনেস, কাটাকাটি, রক্তারক্তি, এই ব্যাপারটাই খালি চোখে পড়ে। তার ভেতরে যে ইনার কোর ইমোশনটা, সেটা কোথাও গিয়ে হারিয়ে যায়, পুরো ফ্ল্যাট হয়ে যায়। তো আমার মনে হয় সেই জায়গাটা আরও বেটার করা উচিত ছিল। এবং জাস্ট আমার হিরোকে প্রেজেন্টেবল করতে হবে, করতে হবে বলে একটা দুর্ধর্ষ মারামারি সিনের পর, যেখানে হিরোকে প্রায় আধমরা অবস্থায় ফেলে যায়, সেই আবার নিজে উঠে এই করে স্নান ফান করে সুটেড বুটেড হয়ে আবার লড়তে যাচ্ছে। এটা কোথাও গিয়ে মানে আমার তো হাসি পাচ্ছিল ওই জায়গাটাতে। আমি জানি না কার কী হয়েছিল, আমার খুব হাসি পাচ্ছিল যে আরে বাবা, হিরোকে প্রেজেন্টেবল দেখাতে হবে, সোয়াগ দেখাতে তাই বলে এরকম। আচ্ছা ঠিক আছে, সেসব বাদও দিলাম, কিন্তু আমার মেন মনে হয়েছে যে স্টোরিটাতে আরও বেশি ফোকাস করা উচিত ছিল। যেহেতু তারা ভায়োলেন্স, সিনেমাটোগ্রাফি এগুলো খুব টপ নোচ পাচ্ছিল, সেই কারণে তারা স্টোরিটা কোথাও গিয়ে কিন্তু মানে সেই পুল অফটা করতে পারেনি। তারা স্টোরিটাকে একটা সার্টেন টাইমের পর ছেড়েই দিয়েছে। ঠিক আছে, অডিয়েন্স বুঝে যাবে এখন রিভেঞ্জ নিতে হবে, এবং রিভেঞ্জ নিতে গিয়ে এই মারামারিগুলো হবে। তো সেই জায়গাটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে মালায়ালাম সিনেমা যেটা প্রমিস করে যে তাদের স্টোরি টেলিংটা খুব ভালো থাকে, সেটা কোথাও গিয়ে মিসিং ছিল মার্কোতে, আমার মনে হয়েছে। আদারওয়াইজ ওভারঅল যারা অ্যাকশন মার্কেটে সিনেমা দেখতে খুব ভালোবাসে তাদের তো ভালো লাগবে। অনেকে কেজিএফের সাথে কম্পেয়ার করছিল, আমি বলছি কেজিএফের ধারে কাছে নেই সিনেমাটা। ঠিক আছে, কেজিএফের মধ্যে আলাদাই ইমোশন ছিল, কেজিএফের মধ্যে আলাদাই ডায়লগ পার্ট ছিল। অ্যাকশন ট্যাকশন আমি মানলাম, ধরো সেম টু সেম, কিন্তু বাদ বাকি যে জিনিসগুলো না, কেজিএফ অন্য জায়গায় ছিল। ঠিক আছে, এটাকে কেজিএফের সাথে মানে আমি তো ধারে কাছে আনতেও পারছি না। কেজিএফ 10 হলে এটা 1।
ঠিক আছে, মার্কো 1। তো ঠিক আছে, তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।